নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 11টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালের সব বাসি কাজ সেরে আমি আর আমার মেয়ে এই যে চান করে নিয়েছি, আর এখন ওকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছি। আজকে সকালে একটু তাড়াহুড়ার জন্য আমি হচ্ছে সকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই ভাবলাম যে একবারে চান করে ফ্রেশ হয়েই ব্লগটা আজকে শুরু করি। আজকে আমি বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। আজকে বেশি কিছু করেছিলাম না। সকালে লাউ আলুর তরকারি করেছিলাম আর রুটি, তো সেই লাউ আলুর তরকারিটা রেখে দিয়েছিলাম অল্প দুপুরে খাবার জন্য। আর ভেন্ডি ভাজা আর একটু করলা ভাজা করে নিয়েছিলাম। যেহেতু আমি আর মেয়ে একলা আছি, আর একলার জন্য এত বেশি রান্না করে কি করব, তাই হচ্ছে কিছু করলাম না। রান্নার পরে কটা বাসন ছিল, সেইগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, গুছিয়েছিলাম না, সেইগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর এইবারে আমি হচ্ছে ভাতটা বেড়ে নেব আমার, আর মেয়ে আর আমি একসাথেই দুজনে বসে খেয়ে নেব। আমার মেয়ে যে ঝাল খায় না অনেক বাচ্চাদের মতন, ও সব কিছুই খায়, ও কিছুটাই বাঁচে না। আর এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়ে আর আমি ঘুমিয়ে গেছিলাম, আর এখন বাজছে বিকেল 4টা। এখন উঠে তাই জানলাটাও বন্ধ করে দিলাম, কেন কি বাইরে মেঘলা হালকা হাওয়া আছে, তারপর জানলাটা খুলে রাখলে না মশা ঢুকে যায়, তাই হচ্ছে জানলাটা বন্ধ করে দিলাম। বিছনাপাতি একটু ঝেড়ে নিয়ে ঘরটায় ঝাড়ু মেরে নেব সন্ধ্যার আগে আগে। এইদিকে চলে আসলাম, ঘরটাও সুন্দর করে ঝাড়ুটা মেরে নিয়ে সন্ধ্যার আগে ঝাড়ুটা মারা উচিত। আমি আগের ব্লগগুলোতেও বলেছি। আর যেহেতু ঘর দুয়ার যত পরিপাটি গুছানো থাকবে সংসারে তত উন্নতি হয়, আর মনও হচ্ছে ভালো থাকে। দিয়ে মুছিয়ে নিলাম। আর এই যে ওকে যখনই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, ড্রেস চেঞ্জ করব, রেডি করব, তখন ও এত ছটপট করে করে আমাকে শান্তিভাবে ওকে রেডি আর করতে দেয় না। তাও সেইভাবেই আমি ওকে রেডি করেই নিই। সবসময় ঘরে থাকে, তাই একটু বিকালে ওকে নিয়ে একটু গলিতে বার হই, ও একটু হাঁটাচলা করে, বেশ খেলাধুলা করে। আর আমিও ওর সাথে সাথে পিছনে ওকে গার্ডিং করার জন্য ছিলাম, হাঁটাচলা করছিলাম। আর এই যে কালকে বৃষ্টি হলো, তাই একটুখানি কেমন সর্দি সর্দি ভাব। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমার পাশের বাড়ি যায় ছেলেরা, আর ওই যে আমার একটা পাশে যে কাকিমা থাকে, ওনার মেয়ে বললো, বৌদি চলো ওইখানে ওইদিকের গলিতে ঘুরে আসবো, চলো যে খুব ভালো লাগলো গেছি না, একদম গায়ে যেমন কাটা দিয়ে দিচ্ছে। মন্দিরে যে বাজনা, তারপরে ধূপধুনোর গন্ধতেই একটা আলাদাই এনার্জি ফিল হচ্ছিল। মন্দির থেকে এসে এদিকটা একটু হেঁটে হেঁটে চলে আসলাম আইসক্রিমের দোকানে। ওদেরকেও আমি আইসক্রিম কিনে দিলাম, আর আমি একটা জলজিরা নিলাম। আমাকে ভালো লাগে জলজিরার ঠান্ডাটা খেতে। আর মেয়েকেও কিনে দিলাম চকলেট।
ও বলছে হ্যাঁ সবাইকে খাবার কিনে দিয়েছো, আমার কিনে দাও না। তারপরে আমরা হচ্ছে ওকে হাঁটিয়ে কোলে নিয়ে কষ্ট হয়ে গেছে, তারপরে আমার জায়ের ছেলে ওকে নিয়ে নিয়েছে ঘাড়ে আর দিয়ে কী সব গান করছে, আর আমার মেয়েও খুব মজা করছে ওর সাথে। আর আমাকেও এত হাসি পাচ্ছিল ওদের এইসব রঙ্গি চঙ্গি ভঙ্গি দেখে। এইসব করে আমরা যে বাড়িতে এসে পৌঁছালাম, তারপরে আমি ওদের সবার জন্য মোমোস বানিয়েছিলাম। আর দেখো মোমোর প্রিপারেশনটা কীভাবে করছি। আর আমি প্রথমে এইটা যে দেখছেন না, বেশ এইটা যে কাটিং হচ্ছে, তুমি চাকু দিয়ে না অনেক টাইম লাগে। এটা আমি মাঙিয়েছিলাম মিশোর থেকে। এটা হচ্ছে ভেজিটেবল কাটার, এটা খুব মেহি কাটিং হয়ে যায়, বেশি দামও নেয়নি, 130 টাকা নিয়েছিল। কিন্তু এটা দিয়ে আমার খুব সহজ হয় মোমোজ বানানোটা। আর বা আমি কোনো সময় যদি তোমার হচ্ছে চিল্লা বাগেরা বানাই অনেক কিছু ভেজিটেবলস দিয়ে, তাহলেও এটা আমার জন্য খুব উপকারী কাজ করে। আর হচ্ছে যে এইভাবে আমি মানে কিছু মিনিটের মধ্যেই আমার সব মানে যে ভেজিটেবলস ছিল সেগুলো আমি কাটিং করে নিলাম। আমি মোমোজের মধ্যে দিব এই বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু হচ্ছে তোমার কাঁচা লঙ্কা। আর এইটা নেওয়ার পর থেকে না মোমোজ খেতে যে একটা হ্যারাসমেন্ট লাগতো, এত মিহি মিহি করে সবজি কাটতে হবে। আর যেহেতু বেশিরভাগ আমি হচ্ছে চিকেন মোমোসটাই বানাই, কিন্তু আজকে আমি ভেজ মোমোসটাই বানালাম, কেন কি হচ্ছে ওদিকে পুজো পাঠ হচ্ছে, তার জন্য হচ্ছে মাছ মাংস বাড়িতে আনা হয়নি। একের পর একটাকে এভাবে করে কাটিং করে নিলাম। আর ধুয়ে নিচ্ছি কেন, যে আরেকটার সাথে আরেকটা যেমন মিশে যাওক না, আলাদা আলাদা থাকলে দেখতেও ভালো লাগবে, আর বেশ ভাজার সময়ও ভাজাটা ভালো হবে। কাঁচা লঙ্কাটা ওইটাতে হলো না কাটিং, তাই আমি চাকু দিয়ে পাতলা পাতলা করে কাটিং করে নিলাম। কমপ্লিট আমার ভেজিটেবল কাটিং। এবার আমি এগুলোকে ভেজে নিয়ে, আর এদিকে মোমোজেরও যে লুচির মতন হচ্ছে লুই কেটে নিতে হয়, আর লুচির থেকে একটু পাতলা করে বেললে বেশ মোমোজটা খেতে টেস্ট লাগে। একের পর একটা সবজি দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব, যেমন সেদ্ধ হয়ে যে জিনিসটা আর কিছুটা ভাপেও সেদ্ধ হয়ে যাবে। মোমোজের যে ফিল আপের যে জিনিসটাকে, ওটা যেমন একটুও জল থাকে না, সেইভাবে করে করতে নিতে হয়, বেশ শুকনো শুকনো করে। আর এইভাবে এখন আমি মোমোজের সেটটা ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছি খুব ইজি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আজকের জন্য এতটাই, কালকে আবার ফিরবো নতুন একটি ব্লগ নিয়ে। আর আপনারাও মোমোজ রেসিপিটা দেখে ট্রাই করুন। আর আমার কাছে মোমোজ, যেহেতু মোমোজ মেকার নেই, তাই আমি কী করেছি, কড়াইয়ের ভিতরে একটা জলের বাটি দিয়ে আর কড়াইতেও জল দিয়ে বেশ ওর উপরে একটু ছোট প্লেটে একটু তেল লাগিয়ে মোমোজগুলো ভাপের মধ্যে দিয়ে দিলাম। এটা তো বেশ সুন্দর হয়, যেহেতু মোমোজ মেকার নেই, কিন্তু নিয়ে নেব যে যখন স্টার্টটা করেই দিয়েছি। আমাদের মোমোজ রেডি, দেখতে পাচ্ছেন আমাদের মোমোজ রেডি, প্লেটে এসে গেছে। তাহলে আমরা সবাই এই মোমোজটা এনজয় করি, আর আপনারাও মোমোজ ট্রাই করুন, বাড়িতে খেয়ে দেখুন। আর আমি এই মোমোজে আটা ময়দা মিক্স করে বানিয়েছি, যেহেতু আমার মেয়েকেও দেবো, তাহলে এই মোমোজটা একটু নরম হবে,
টাটা বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।